সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি রমাদান মাসের সিয়াম ভিত্তিক টপিক। আজকের টপিকের হেডলাইন আমি যেটা করেছি, অন্ধ এবং মূর্খ হাদিসের অনুসারীদের সারাদিন না খেয়ে থাকার নাম কি রোজা, না আল কোরআনে এই রোজা সম্পর্কে আল্লাহ যে সমস্ত আয়াত দলিল পেশ করেছেন তা দিয়ে আমরা সিয়াম পালন করব। কোরআনের সিয়াম আর হাদিসের রোজা মধ্যে পার্থক্য এই ব্যাপারে আমি কিছু বলছি। আজকে আমরা এই অনুসরণ, আমরা যাদেরকে আমরা অনুসরণ করি তাদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। যে সম্মানিত ভাই, আমরা একটা কলার ছিল, হ্যাঁ রিমা বুদ্রি হাসান দেখি তো আমরা যারা সিয়াম বা রোজা পালন করি, যারা সিয়াম পালন করেন তারাও কোরআন ভিত্তিক সিয়াম পালন করেন না। যারা রোজা রাখেন তারা তো প্রচলিত মোল্লাদের উপর নির্ভরশীল, যেটা আল্লাহ 9 নম্বর সূরার 33-34 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে তারা তাদের পীর, অলি আউলিয়া, গাউস, কুতুব, মাশায়েখ, হুজুর গানের দিন, বুজুর্গ গানের দিনকে আমার স্থানে বসাই দিছে, মানে তাদের বিধানই মানে। এই সম্পর্কে কোরআন থেকে আজকে আমরা একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুইটা কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিমের পূর্বে আকরাউ, আবদাউ অথবা আতলু ফেল ক্রিয়া ইহা আছে, অর্থাৎ আল্লাহর নামে বা আল্লাহর নাম নিয়ে পড়ছি অথবা শুরু করেছি কিংবা তেলাওয়াত আরম্ভ করেছি। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার প্রতিটি কাজের তাগিদ করা হয়েছে, যা নবী রাসূল সাল্লাল্লাহু আলা মুহাম্মদরা করতেন, তাদের অনুসরণে আমরা করব। আর নূহ সালামুন আলা নূহ বললেন, তোমরা এতে আরোহণ করো, এর চলা ও থামা হবে আল্লাহর নামে, নিশ্চয় আমার
রব অতি ক্ষমাশীল পরম দয়ালু। এটা 11 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বললেন এটা কিতাব, এটা কিতাবের পথ। তাহলে কিতাবের পথ কি? প্রচলিত হাদিস। এটা একমাত্র অন্ধ এবং মূর্খ অনুসারী ছাড়া আর কারো কথা হতে পারে না। আমার দিকে আনায়নকারীর সরল পথ, 15 নম্বর সূরার 41 নম্বর আয়াত। শয়তান বলল, যেহেতু মানুষের কারণে তুমি আমাকে বিপদে ঠেলে দিলে, তাই আমিও তোমার সরল পথে, কিতাবের পথে তাদের বিরুদ্ধে অপেক্ষামান থাকব। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব। এখন দেখেন আমরা 23 নম্বর সূরার যে 96-97 নম্বর আয়াত পড়ি। এইখানে আল্লাহ কি বলছেন? প্রথমার্ষের 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, মহান রবের কাছে আশ্রয় চেয়ে নেবে। কিভাবে চাবে? এটা 23 নম্বর সূরার 97 নম্বর 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। কি বলছেন? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই শয়তানের উপস্থিত হতে এবং মানবরূপী যে শয়তান আছে তাদের উপস্থিত হতে। এখন তারা বলে রাসূল উপস্থিত হন। তারা কি করে? তাদের মাহফিলে, তাদের ইসলামিক নামদারি ইসলামিক জলসায় মধ্যে একটা চেয়ার কি করে খালি রেখে দেয়। সালামুন আল্লাহ মুহাম্মদ আইসা কি করবে? হাজির হবে। আল্লাহ বলছে তুমি আমার কাছে আশ্রয় চাও যেন বিতাড়িত শয়তান তোমাদের কাছে কিনা করতে পারে, উপস্থিত হতে পারে, যেন মানবরূপী শয়তান তোমাদের কাছে উপস্থিত না হতে পারে। আমরা সালামুন আল্লাহ মুহাম্মদ উপস্থিত হতে পারে একটা চেয়ার খালি রেখে দেয়। তাহলে সালামুন আল্লাহ মুহাম্মদ কি মাআজ আল্লাহ শয়তান? আল্লাহ তো শয়তানের জন্য আশ্রয় চাইতে বলছেন। সালামুন আল্লাহ মুহাম্মদ উপস্থিত হবে এই ধরনের কোনো একটা আয়াত কোরআনের কোথাও কি আছে? আর এই কাজটা কি একটা অন্ধ এবং মূর্খ অনুসারী ছাড়া হতে পারে? আজকে আমরা এই প্রচলিত মোল্লা সমাজ থেকে শুনেছি সিয়াম পালন করতে হবে, সিয়ামের সোয়াব আল্লাহ দিবেন, সিয়াম এই সেই মানে সোয়াবে ভরপুর করে দিছে। কিন্তু আমরা যে অন্ধ এবং মূর্খ অনুসারী রয়ে গেলাম, আমরা যে কোরআন থেকে একটা জ্ঞান অর্জন করলাম না, আমরা মোল্লাদের কথা শুনে এটাই মনে করলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেই কত যে সোয়াব হবে। আল্লাহ কি শুধু তাই বলছেন, আর কিছু বলেন নাই? আচ্ছা, তারপরে অবশ্যই তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ প্রকাশকারী পাবে না। 7 নম্বর সূরার 16 থেকে 17 নম্বর আয়াত। তাহলে আজকে দেখুন যারা এই সিয়াম পালন করবে তারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, ব্যভিচার করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, মালে ভেজাল দিচ্ছে, কালোবাজারি করছে, চুরি করছে, বাটপারি করছে, মিথ্যা কথা বলছে। কিন্তু তারা এই প্রচলিত তারাবি, যেই তারাবির কথা আল্লাহ বললেন নাই, যেই তারাবি আল্লাহ কখনো কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই, এবং যেগুলি আপনার কাছে আল্লাহ কী করেছেন ফারিদা করেছেন, ওইগুলি একটারও আপনি কি করেন নাই। যত বড়, আমি দেখছি আমার নিজের চোখে দেখা, এবার বাস্তবে দেখা, যত বড় মানে ইয়া সাহায্যে মাওলানা মুন্সি সাহায্যে তত বড় গুমরাহি তার ভিতরে। কারণ একটা সে কোরআনের পথ দিয়ে ঢুকার চেষ্টা করে নাই। এটা ওই যে 2 নম্বর সূরার যে সালাম আল্লাহ ইব্রাহিম 260 নম্বর না 249 না কত নম্বর আয়াত যে আছে না, আমার আয়াতটা একেবারে খেয়াল নেই, যে তোমরা ঘরের পাছন দিয়ে
পাশনের দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করো না, এটা আল্লাহর কাছে খারাপ। তারা কোরআনের রাস্তা দিয়ে কী করতে চায় না, প্রবেশ করতে চায় না। তারা প্রচলিত মানব রচিত এই বানানো কথা শুনে অন্ধ অনুসরণ করে অন্ধভক্ত হয়ে তারা কি করে আল্লাহর জগতে ঢুকতে চায়। এটা আল্লাহ কখনো করবেন না। এই জন্যই আল্লাহ কোরআন পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন এবং কি বলে আশ্রয় চাইতে হবে তাও বলে দিয়েছেন। অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আর বলবে, হে আমার রব, আমি শয়তানের কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করেছি। হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিত থেকেও আমি তোমার কাছে আশ্রয় চাই। 23 নম্বর সূরার 97 নম্বর এবং 98 নম্বর আয়াত। তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আমরা এখানে এই যে সূরা ইখলাস পড়ছি, কুল হু ওয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো আল্লাহ এক এবং অদ্বিতীয় এই পড়ছি, এই কথার মর্ম বা এই কথা আল্লাহ কিসের জন্য বলছেন সালামুন আল্লাহ মুহাম্মদকে? সালাম আল্লাহ মুহাম্মদ তো আগেও জানতেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু তারপরেও কিসের জন্য বলালেন? বিধানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে দ্বিতীয়টা নেই। আজকে দেখুন আমাদের এই মোল্লা সমাজ প্রচলিত সিয়াম মানে রোজা নামে কত রকমের হাদিস বানাইছে। তারা তারাবি নামাজ বানাইছে, তারা তাহাজ্জুদকে তারা কি করছে, নামাজ বানাইছে। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো জাগা, হাজাদা ইয়াসজুদ, জাগা, এনে তারা বানাইছে তাহাজ্জুদরে নামাজ। আরে তাহাজ্জুদ আমার নামাজ না, নামাজ শব্দ আছে না, তাহাজ্জুদ নামে কোনো নামাজ শব্দ কোরআনের মধ্যে আছে? আল্লাহ বলছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, তোমরা রাত জাগরণ করো, বিহি নাফিলাতাল্লাক, কোরআন নিয়ে তোমরা কি করো, রাত জাগরণ করো। সময়টা কোনটা? হাইতুল আবিয়াদ মিনাল হাইতুল আসওয়াদ, আবিয়াদ এবং আসওয়াদ 2-187-তে গভীর অন্ধকার রাত্রি তোমরা কি করো, ফজর আগ পর্যন্ত কোরআন নিয়ে তোমরা কি করো, গবেষণা করো। এখন আমরা শুধু খালি গভীর অন্ধকার রাত থেকে ফজর আসা পর্যন্ত বুড়িবুজ করি, কে কত সেহরির মধ্যে কে কত খাইতে পারে, কে কত ইফতারের মধ্যে খাইতে পারে। ইফতার শব্দটা কোরআনে নেই, সেহরি শব্দটা কোরআনের মধ্যে নেই। খাওয়ার প্রতিযোগিতা করি, কিন্তু আল্লাহ যে বললেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, এই নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। এরাই এসে অন্ধ এবং মূর্খ অনুসারী। আল্লাহ বলছেন, আমার বিধানের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মূর্খ এবং অন্ধ ওই ব্যক্তি যে কোরআন বুঝে না, কোরআন নিয়ে অনুধাবন করে না, কোরআন নিয়ে ভাবে না। আল্লাহ ভাবতে বলছেন, কেমন ভাবাটা আমরা ভাবতেছি? আমাদের ভাবনা চিন্তা একটাই, রমাদান মাস আসলে আমরা 4 গুণ 5 গুণ 10 গুণ ব্যবসাতে লাভ করব। রমাদান মাসে আসলে আমরা বিভিন্ন রকমের প্রসাধনীর মধ্যে যে ব্যবসা করে কত নকল মিশাইতে পারে, কত নকলবাজি করতে পারে, আমরা প্রতিযোগিতায় সৃষ্টি করবো। তারা কেমন বাবাটা ভাবতেছে? আল্লাহ বলছে তোমরা কোরআন নিয়ে ভাবো, চিন্তা ভাবনা করো। 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতের মধ্যে আছে না, আল্লাহ যে বললেন, আমি যা সৃষ্টি করেছি তা অনর্থক করিনি। রব্বানা, নিশ্চয়ই হে রব, আপনি কি করেন না, এগুলি অনর্থক সৃষ্টি করেন নাই। কিন্তু কেমন বাবাটা আমরা ভাবতেছি। তারপরে যে কথা আসছে, এমন এক সত্তা যে তিনি ছাড়া কোনো ইবাদতদাতা নেই। ইবাদত মানে আইনদাতা, বিধানদাতা নেই। তাহলে আপনি যে প্রচলিত সিয়াম পালন করেছেন, আপনি সন্ধ্যা মাগরিবের সময় পরপরই যে আপনি কি করছেন, মানে আপনার রোজা ভাঙছেন, আপনি কি কোনোদিনও কোরআন খুলে দেখছেন এই সিয়াম কতক্ষণ রোজা রাখতে হবে, ওই সময়টার নাম কি, ওই সময়টা কখন দেখছেন? আপনি যে এই প্রচলিত মানব রচিত বানানো তারাবি পড়ছেন, এই তারাবি
যে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, আপনার ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে। আপনি কি কখনো কি কোনো চিন্তা করছেন? এই তারাবি এই যে বলছেন কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহুস সামাদ, নিশ্চয় আল্লাহ দলনা দেন না কারো কাছে কোনো কিছুর জন্য। তাহলে এই যে তারাবির জন্য আল্লাহ উমরের কাছে কী করছেন? দলনা দিচ্ছেন। সন্ধ্যার সময় সিয়ামের জন্য বুহারির কাছে আল্লাহ দলনা দিচ্ছেন। আল্লাহ বলতে মনে নাই, বুহারি বলছে তোমরা সন্ধ্যার সময় কী করো? মাগরিবের সময় তোমরা সিয়াম ইফতার করো, একথা কইছে। না হলে কোরআনের কোথাও দিয়ে শব্দ নাই। আচ্ছা, তারপরে কি আসছে? নেই, তিনি চিরঞ্জীব ও অবিনশ্বর, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার। 2255। আমরা কি ঘোষণা দিছি? আমরা তো হুজুরদের শুনছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই সিয়াম। আবার আসছি কি জানে? নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম, নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাররি রমাদান আল মুবারক, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। বলতেছে নাওয়াইতুয়ান আসুম্মা সোম সাউম, বলছে রোজা। রোজা শব্দটা কোনো আছে? কোথাও তো নাই। আপনার হুজুর তো বানাই দিছে, আপনি অন্ধ এবং মূর্খদের মতন অনুসরণ করে যাচ্ছেন। এটাই কি অন্ধ এবং মূর্খ অনুসারীদের না খেয়ে থাকার নাম রোজা? কিন্তু কোরআনের রোজা কখনো এভাবে হবে না। যদি আপনারা আমার এই টপিকগুলির সাথে সংযুক্ত থাকেন তাহলে কোরআন ভিত্তিক রোজা আমরা অবশ্যই কিভাবে, কে পালন করবে, কার জন্য আল্লাহ কোরআনের সিয়াম কি করছেন? ফারিদা করেছেন। অন্ধ এবং মূর্খ অনুসারী এবং আল্লাহকে যারা মানে না, যারা কালোবাজারি, যারা ঠকবাজ, যারা বাটপার, যারা চোর, যারা ছিনতাইকারী, তারা রোজা রাখবে না সিয়াম রাখবে? সিয়াম রাখলে কখনো এগুলি করা যাবে না। তিনি আমাদেরকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। 2:31। আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরত নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামই কী করবে? ডাকবে। 7:180 বলো তোমরা তোমাদের রবকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামে তোমরা ডাকো না কেন তার জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। 70:110। তো এখানে আসেন আমি বলি, এরপরে যেটা আসছে ওলা তাজহার বি সলাতিকা ওলা তু হাফিদ বিহা অবদাগি বাইনা দালিকা, এই 70:110 মধ্যে যেটা আসছে, তোমরা তোমাদের সালাতের মধ্যে কি করবে না? স্বর উচ্চ করবে না, আবার সালাতের মধ্যে স্বর একবারে নিচেও করবে না। কিন্তু আপনি যে জোহরের সালাত পড়ছেন, আসরের সালাত পড়ছেন, মাগরিবের শেষের নামাজ পড়ছেন, এশারের শেষের নামাজ পড়ছেন, স্বর নিচু করে কার হুকুমে, কার অধীনে, কার বিধানে? একমাত্র অন্ধ এবং মূর্খ অনুসারীদের বিধানে। অন্ধ এবং মূর্খ অনুসারীর কারণে আপনি কোরআন থেকে কখনো কোনো বিধান নিতে পারেন না, নেন না। আচ্ছা, এরপরে দেখুন, পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিখিয়েছেন ভাষা। 55 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত। তাকে ডাকো ভয় ও আশা নিয়ে, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। 7:56। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহকে ডাকবেন। হান্নান, মান্নান, জাব্বার, এগুলি কোথায় আছে? এই নামগুলি কোরআনের কোথায় আছে? আল্লাহর এই সমস্ত হান্নান, মান্নান, জাব্বার এগুলি আল্লাহর নাম। ডাকছেন আপনি তাকে। আপনাকে আমি এটাই বলছি, অন্ধ এবং মূর্খ এক অনুসারীদের না খেয়ে থাকার নাম হলো সিয়াম। আপনি কি এই কথাগুলির সাথে একমত আছেন? আচ্ছা, তারপরে আসুন, আল্লাহর রহমত সৎকর্মশীলদের জন্য নিকটবর্তী। 7:56। আপনি কি রহমতের আশা করেছেন? আরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সর্বোত্তম রহমত হলো আপনাকে আল্লাহ যে জীবন দিচ্ছেন,
আপনাকে আল্লাহ যে আসমান দিছেন, আপনাকে আল্লাহ যে জমিন দিছেন, আপনাকে আল্লাহ যে আলো দিছেন, বাতাস দিছেন, আপনাকে আল্লাহ যে চলাফেরা, গ্রাণ শক্তি, সৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি দিছেন, এগুলির নিয়ে কখনো কি কোনো দিন কি আপনি আল কোরআন ভিত্তিক ভাবছেন? আপনি শুনছেন মোল্লার কাছ থেকে তোমরা আমাদেরকে টাকা দাও, তারাবি পড়ে সেটা কী করবে, 27-28 তারিখে তোমরা আমাদেরকে টাকা দিবে আর হুর হুর কুরকুর করে তোমরা জান্নাতে চলে যাবে। অথচ দিনের কাজ পরিচালনা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম। যদি আপনি এই জিনিস না জানেন, কোরআন থেকে জানার জন্য আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, আমি বলবো। তা আপনি তো চলছেন। অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে না যা মাযাল্লাহ, মানে 5 নম্বর সূরার 4 নম্বর, তাকে ডাকো ভয় ও আশা নিয়ে, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। 7:56 বলছি, আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন, ফলে তা মেঘমালাকে দাওয়া করে। অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড বিখণ্ড করে দেন, ফলে তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টির ধারা। অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বাড়ি বর্ষণ করবেন, তখন তারা হয় আনন্দিত, যদিও তারা তাদের প্রতিটি বৃষ্টি নাজিলের পূর্বে নিরাশ ছিল। দেখুন, আল্লাহ আমাদেরকে ভাবতে বলছেন, আল্লাহ আমাদেরকে চিন্তাশীল হতে বলছেন, আল্লাহ আমাদেরকে মুমিন হইতে বলছেন। এই যে আল্লাহ যে মেঘমালা পরিচালনা করেন, আসমান থেকে কীভাবে মেঘমালা পরিচালনা করেন, আল কোরআন ভিত্তিক কয়টা আয়াত আপনি জানেন, কয়টা আয়াত আপনি একত্রিত করেছেন, আপনি আপনার ছেলে সন্তানদেরকে শেখাচ্ছেন এই সমস্ত প্রচলিত মানব রচিত বিধান, নিজেও কিছু জানেন না। কিন্তু আপনি জানছেন কি জানেন, যদি তারাবি নামাজ পড়েন, যদি আপনি কদরের রাতের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, বলতে পারেন এটা একেবারে কী বললেন, হ্যাঁ আল্লাহ বলেন নাই যে কদরের রাত এটা বা ওইটা। আল্লাহ বলছেন তুমি কি জানো কদরের রাত কি? আল্লাহ বলছে কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। এবার 1000 মাসের চেয়ে উত্তম কদরের রাত আল্লাহ কি বলছেন 26 তারিখ 27 তারিখ 20 রোজার পরে এগুলি বলছেন? এগুলি হলো মোল্লাদের একটা বাউতাবাজি, ওই সময় মানুষকে জমিয়ে তাদের কাছ থেকে চাঁদা ওঠানোর একটা কোট কৌশল, আর কিছুই না। আমরা ওই যে কদরের পর্বে বলবো বিস্তারিত। তারপরে তিনি কিভাবে ভূমিকে তার মৃত্যুর পর জীবনদান করেন, কোনোদিন কি ভাবছেন? নাকি না খেয়ে সারাদিন উপবাস থেকে মিথ্যা কথা বলে বাটপাড়ি করে মানুষকে ঠকিয়ে সিয়াম থেকে সন্ধ্যা হইবার আগেই, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আল্লাহর কথা না মেনে, আল্লাহর কথা না বুঝে, আল্লাহ বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত সিয়াম কী করবে? পূর্ণ করবে। আপনি বানাইছেন ইফতার। কোথায় আছে ইফতার? ইফতারের নামে হাজারো টাকা আপনি খরচা করছেন, কিন্তু আপনাকে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদের সম্পদের মধ্যে আছে গরিবের হক, আপনি খাওয়ার পরে যদি অবশিষ্ট রয়ে গেল ওইগুলি নিয়ে আসে আপনি গরিব মিসকিনকে দেওয়ার জন্য খুঁজছেন। এটা কি আপনি ভাবলেন, নাকি অন্ধ এবং মূর্খ অনুসারীদের মতন কাজ করলেন? বস্তু তিনি মৃতদের জীবনদাতা এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। 30 নম্বর সূরার 48 এবং 50। তুমি আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো, তুমি তো শ্রেষ্ঠ ক্ষমাকারী। 7 নম্বর সূরার 155 নম্বর আয়াত। সেই দিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো, আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমাদের আযাব অসাধন করো, কারণ তোমরা কুফরি করতে। আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে
জান্নাতে প্রবেশ করবে, থাকবে সেইখানে তারা অনন্তকাল অবস্থান করবে। 3 নম্বর সূরার 106 এবং 7 নম্বর আয়াত। তাহলে আজকে যারা এই অন্ধ অনুসরণ করে এই প্রচলিত রোজার নামে রোজা রাখছেন, তাদের চেহারা ওই দিন কালো হবে। এবং আল কোরআন ভিত্তিক যে ব্যক্তি জেনে শুনে বুঝে কখন সন্ধ্যা, কখন রাত্র, কখন হাইতুল আবিয়াদ, কখন খাইতুল আসওয়াদ, সব কিছু জেনে শুনে বুঝে আল্লাহর বিধান পালন করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তারা তো ওই দিন তাদের মুখ ওই দিন সাদা থাকবে, ওই দিন তাদের মুখ কালো হবে না। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তা তওবা কবুল করলেন। এই যে তওবা, প্রচলিত মোল্লা আপনাকে কী শেখাচ্ছে? তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। কোন সূরার কোন আয়াতে আছে এই তওবা? আপনি কি কোনোদিনও আল্লাহ যে তওবা সালামুন আলা আদমকে শিখিয়েছেন, আল্লাহ যে তওবা সালামুন আলা মুসাকে শিখিয়েছেন, আল্লাহ যে তওবা সমস্ত নবী রাসূলদেরকে শিখিয়েছেন, এই তওবা কেন সাইয়্যিদুল ইস্তেগফার হইতে পারলো না? কেন মানুষের বানানোটা সাইয়্যিদুল ইস্তেগফার হলো? আল্লাহ শিখালেন, তুমি বলো 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আপনি বলছেন এই যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আনা ফানা লা ইলাহা ইল্লা আনতা আনা ফা'বুদুনি। কি বক্কর সকর আপনি মানুষের বানানো শিখলেন, কিন্তু এটা কেন হলো না? সালামুন আলা মুহাম্মদে 7-এর 143 যেটা শিখাইছিলেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুমিনিন, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। 16 নম্বর 28 নম্বর সূরার 16-17 নম্বর আয়াত। কেন এই ইস্তেগফার, আল্লাহ শিখানো ইস্তেগফার, বানানো ইস্তেগফার কেন আল্লাহরটা কেন শ্রেষ্ঠ হলো না, মানুষেরটা কেন শ্রেষ্ঠ হলো? একটাই কারণ, আপনি অন্ধ এবং মূর্খ একজন অনুসারী। আর অন্ধ এবং মূর্খ অনুসারীদের না খেয়ে থাকার নাম হয়েছে প্রচলিত রোজা। তারপরে আসুন, তখন যারা আমার নিশ্চয় তিনি তওবা কবুলকারী অতি দয়ালু। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো পথ নির্দেশনা আসবে, তখন যারা আমার পথ নির্দেশনা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আর এই যে দুঃখিত না, আল্লাহ যেটা বলছেন, ফামান তাবিয়া হুদায়া মিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুদা, যারা আল্লাহর দেখানো নির্দেশিত পথ অনুসরণ করে সিয়াম পালন করে, তাদের কোনো ডরও নাই, তাদের কোনো ভয়ও নাই। কিন্তু অন্ধ এবং মূর্খ অনুসারীদের, প্রচলিত হাদিসের অনুসারীদের যেই কথা আল্লাহ বলছেন, যেই ইয়া দিছেন কিনারে, মানে আল্লাহ সতর্কতা জারি করেছেন, তাদের মুখ কী হবে? ওই দিন কালো হবে এবং তারা তাদের এই অন্ধ এবং মূর্খতার জন্য জাহান্নামে কী হবে? প্রবিষ্ট হবে। যদিও প্রচলিত সিয়াম তারা, যদিও প্রচলিত রোজা তারা পালন করে আসছে। আচ্ছা, তারপরে আর যারা কুপুরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। বাকারার 2:37 থেকে 39। আর এভাবেই আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি। আল্লাহ বলছে, উম্মত আমার। আপনার অন্ধ এবং মূর্খ তার কারণে আপনাকে কতগুলি ধর্মজগতের ধর্ম ব্যবসায়ী প্রপাগান্ডা ছড়ানো, নবীর প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি মিথ্যার কথা ছড়ানো বলছে নবীর উম্মত। কখনো না, কোনোদিনও না নবীর উম্মত। আমরা হলাম আল্লাহর উম্মত। আর এভাবে আমি তোমাদেরকে উত্তম উম্মত বানিয়েছি, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হয় তোমাদের উপর। আর যে কিবলার উপর তুমি
ছিলে তাকে কেবল এই জন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জানতে পারি, জেনে নিতে পারি কে রাসূলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায়, যদিও তা অতি কঠিন অন্যদের কাছে, তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন। এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। 2-143। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে তা গণনা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে আমি যেই কথাটা বলবো, যে কথাটা আমি হেডলাইনে করেছি, এইখানে আল্লাহ কোনো মানুষকে অন্ধ অনুসরণ করতে বলেন নাই। আল্লাহ আপনার চক্ষু দিছেন, আল্লাহ আপনার হৃদয় দিছেন, আল্লাহ আপনার সাউন্ড শক্তি দিছেন, আল্লাহ আপনার গ্রাণ শক্তি দিছেন, আল্লাহ চিন্তা ভাবনা করার জন্য ব্রেন দিছেন, এবং আল্লাহর জিকির দ্বারা আপনার কাল্পকে জীবিত রাখার জন্য জিকিরের নামে মহা একটা বিধান দিছেন। এই সমস্ত কিছু নিয়ে গবেষণা না করে শুধু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম হলো অন্ধ এবং মূর্খতার অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।